আসসালামু আলাইকুম। সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মতো দোয়া এবং নিরন্তর শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট ভিডিও। 95তম পর্ব ছিল হচ্ছে রিনার, এবং আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। সো ফাইনালি কত বছর পর যদি হয় দেখে নি। 20 বর্তমান বয়স বলতেছেন 20 বছর আপনার, তাই না? আনুমানিক মানে হারাইছি 20 বছর। হারাইছেন 20 বছর, কিন্তু সঠিক বয়স বলতে পারেন না। কিন্তু এখানে যদি আপনার বর্তমান বয়স 20-21 বছর হয় তাহলে বলতেছে 15 বছর। আসলে এগুলো এক্সাক্ট বের করাটা খুব মুশকিল। হ্যাঁ, তো যেটাই হোক না কেন এক যুগেরও বেশি সময় এটা নিশ্চিতভাবে বলা যায়। এবং আপনি আপনার বাবার নাম বলছিলেন বসির আহমেদ, মায়ের নাম আপনার বলছিলেন আপনি মনে নাই। বাড়ি থেকে 20 মিনিট হেঁটে গেলে নদী, বাড়ি থেকে 1 ঘন্টার দূরত্বে ছিল বাজার। বাজারে যাওয়ার পথে সাঁকো ছিল, বাড়ির পেছনে পুকুর, বিল ছিল, বিলে শাপলা ফুল ওঠাতে গিয়ে পড়ে গিয়েছিলেন। বাড়িতে পানি ওঠার কারণে তাকে খালার বাসায় দেন পরিবার। খালার বাসায় পানি ওঠার কারণে তার খালাতো ভাইয়ের সাথে নানা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। খালাতো ভাই লক্ষ্মীপুর এসে তাকে বলে নানা বাড়িতে একা যেতে পারবে কিনা, রাস্তা না চেনার কারণে সে হারিয়ে যায়। এই ভদ্রলোকটাকে দেখেন তো, চেনেন নাকি? মনে আসতেছে না? জান চেনেন নাই? ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি একজনকে নিয়ে আসবো ভিতরে, ঠিক আছে? দেখেন চেনেন কিনা। তার আগে আমার ভিডিওটা একটু অন করে নেই। আসসালামু আলাইকুম। কি করে কপালে দাগ কিভাবে হয়েছে? হালার বহন, হালার কানার লগে কপালে দাগ বের হয়েছে। তোমার তো একটা দাগ আছে না? আরে তার দাদা ও ঘরে লাড়ি মেচ্ছে যায়, আরেকগুলো হয়েছে ছোট্ট থাকতে। ও, মনুষ্য জীবন সার্থক, বিলিভ মি। আমার আর কিছু বলার নাই। আমার বাইরে আমি ভুলে গেছিলাম ওই ভদ্রমহিলাকে আমি জিজ্ঞেস করবো, এত কিছু জিজ্ঞেস করতে গিয়ে যে আপনার মেয়ের শরীরে কোনো স্পট আছে কিনা, কোনো কিছু এখানে আমি ভুলে গেছি। আর আমি এখন এটা কিভাবে নিয়ে আসবো সেটা চিন্তা করতেছিলাম ইন দ্য মোমেন্টে। উনি এসে আগে প্রথমে, কাকি আপনি এসে প্রথমেই ওর কপালের দাগ খুঁজতেছেন কি কারণে? আপনার মেয়ে হলে কপালে একটা দাগ নিশ্চয়ই আছে না? তো দাগ হেরে তাই দেখছি, এটা হালা দিছে, হালার কানা আছে, কানার হুক তো দাগ হয়েছে। হ্যাঁ দেখছেন? এটা কিসে দেখছেন? ছোটবেলায় দেখছেন নাকি ভিডিওতে দেখছেন? ছোট থাকতে দেখছেন। থাকতে টুকিতে টুকিতে হালার বসে। আচ্ছা, কেমনে বলছিলেন দাগের কথা? আপনি কি বলছিলেন? দাগের কথাই বলি না। আপনি বলেন না, কিন্তু এর কথা বলতেছি।
কি বলছিলেন আপনি, বাইরে দাগ কেমনে হয়েছিল? দাগ মানে পরে গিয়ে ইয়ে একটা চোখে ইটের কোনা কি ভিতরে ঢুকে গেছিল। কেমনে হ্যাঁ কত ওই তোমার হালার নাম তো ওই বাসা এখন বুঝি না। হালা কানা লাগা এখন তো বাসা বুঝি না, চেঞ্জ হয়ে গেছে তাই আর কি গোলায় যায়। তো এইভাবেই আর কি হয়েছে। এটা ঠিক আছে? কেমনে কেমনে হাইছো? আল্লাহ সে পুরা পৃথিবীটাই তো গোল, আবার ঘুরাইতে ঘুরাইতে তোমার কাছে নিয়ে আসছে। তো বাস্তব তোর সঙ্গে সঙ্গে মরে গেছে। যে কাদা খাইছে রাজা বাবা বাইক তারা না মাঝিকে গদ্দ করে গই গই জানাই কেন। এটা কি আপনার মা? হ্যাঁ। কেমনে বুঝলেন? দাগ খুঁজছে এই জন্য নাকি চেহারা দেখে চিনছেন? চেহারা তো মিল আছে, তারপরে দাগের জন্য সবকিছু মিলায়। হ্যাঁ, যে মার কপালও দাগ আছে। আমি বলছিলাম না আমার যেই দাগ ওরকম মারও দাগ আছে। হ্যাঁ, তো বাকিগুলো একটু মিলান। মিলানোর দরকার নাই? হাত দিয়ে একটা তথ্য জিজ্ঞেস করবেন না নাকি কনফার্ম হয়ে গেছেন? আমি আনবো সবাইকে। কাকি আচ্ছা, মানে দুইজনের না, একজন তো আমার বড় না ভাই একটা নাকি দোনো? তিনজন তোর শাহেদা সুমি হারুন। না মানে আমার আগে একজন ভাই আছে, হারুন। আমার পরে আরেকজন ভাই আছে, মানে কার নাম হারুন কার নাম ফরাদ এটা আর কি আমি বুঝতে পারি, কিন্তু আমার আগে একজন বড় আছে এটা আমি জানি। আচ্ছা কাকি, আপনাদের বাড়ি থেকে কিছু দূর হাইটা গেলে নাকি একটা নদী আছে, এই নদীর নাম কি? মেঘনা নদী। মেঘনা, আচ্ছা। বাজার আছে নাকি 1 ঘন্টার দূরত্বে? আছে। কি বাজারের নাম মনে আছে? হাজীগঞ্জ। হাজীগঞ্জ বাজার, আচ্ছা। একটা শাখু পার হয়ে যাইতে হইতো না? এখন ব্রিজ দিছে না? হ্যাঁ। পুকুর আছে নাকি বাড়ির পিছনে? পুকুর টুকুর বিল টিল এগুলো আছে নাকি এখন? এখনো আছে? দেখি মাছ টাছ মারতে যাওয়া যাবে আপনাদের বাড়িতে। আমার হাজবেন্ড তো মানে উৎসব হয়ে আছে, ও গিয়ে মাছ ধরবে, মাছ মারবে। আমার হাজবেন্ড বলতেছে যে পুকুরে পড়ে গেছে ওইটা দিকে আমি মাছ ধরবো। আমাদের ভিডিও করে পাঠাই দিয়েন। অবশ্যই আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। ওকে, বাড়িতে পানি ওঠার কারণে খালার বাসায় পাঠাই দিয়েছিলেন। এই যে নাকি চেনেন নাকি দেখেন তো, ধরেন আমি ছবিটা আগে দেইনি কারণ ভুল করে মাটা আবার ভেবে না পারে। আমেনা খালা, আমি আমার আমেনা খালা। হ্যাঁ, এটা আপনার আমেনা খালা। দেন আমি দেখাই দিই দর্শকদের, যদিও দেখাইছি মনে হয় একটু আগে শর্টে, তারপর একটু রিকনফার্ম করি। এই যে আমেনা খালা, এই যে এই সেই ভদ্রলোক, খালা তো ভাই। হ্যাঁ, ওনার নাম হচ্ছে আমির। একটু আগে ভিডিও কলে কথা বলছি, আপনি কথা বলতে পারবেন। এই লোকটাই হলো আপনাকে সেই লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড যেটা আপনি বলছেন ওখানে রেখে গেছিল। উনি ওনার ভুলটা স্বীকার করছে যে উনি যদি বুঝতেন যে এরকম একটা ঘটনা ঘটবে উনি কখনোই সেটা রেখে দিতেন না। তবে এটা ঠিক যে আপনাকে কেন্দ্র করে আপনার খালাদের সাথে এখন সম্পর্কটা ভালো নাই। তো আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করবো যে সম্পর্কটা যেন আগের জায়গায় চলে আসে, এই চেষ্টাটা করবেন। আমিও এই ব্যাপারে মানে কিছু বলতে চাই, কারণ আমার ভিডিও ছাড়ার পরে অনেক লোকজনে মানে আমার ভাইয়ের ব্যাপারে অনেক খারাপ খারাপ কমেন্ট করছে। তো আমি দর্শকদেরকে অনেক অনুরোধ করবো যে আমার ভাইয়ের বিষয়ে যেন এসব কিছু না করে, কারণ আমি কখনোই তাকে দায়ী করি নাই, করবো না, কারণ ওখানে ওর কোনো ইচ্ছা করে নাই। ও তো বুঝেই নাই যে এরকম হতে পারে, কারণ আপনি আগে গেছেন, বুঝতে পারে নাই। আর এর আগে মনে করেন মার সাথে যাওয়া আসা হয়েছে, তো আমিও ভাবছি যে যাইতে পারবো, সাহস করে মানে বলছি। কিন্তু আমরা যে রাস্তা দিয়ে নানুর বাসায় যাই ওই রাস্তাটা কাটা ছিল দেখে মানে আমি ওইটা গোলাই ফেলছি, তো যার কারণে ওইটা হারাই যাওয়া হয়েছে। ও মনে করেন একটা ইমামতি করে একজন দায়িত্ব হিসাবে, তো ও মনে করেন ওর দায়িত্ব করার জন্য আর কি রিটার্ন ওখান থেকে চলে যাওয়া হয়েছে। আচ্ছা, ইমামতি করার বিষয়টা যেটা হয়েছে যে উনি আসলে সেই সময়টাতে ইমামতি করতো না, কিন্তু ও মাদ্রাসায় পড়তো। হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসায় থাকতো। এই যে দেখা যেত হয়তো টুপি পরেছে বা জুব্বা পরেছে, যেটা দেখে আপনার কাছে মনে হয়েছে যে বোধহয় মসজিদে নামাজ পড়ে, মসজিদে বেশি থাকতো, বাসায় খুব কম থাকতো। জি, তো এইটা দেখে আপনার হচ্ছে ওই জিনিসটা মনে হতে পারে। তো ঠিক, জি। আরেকটা জিনিস হলো গিয়া মানে হারানোর পর থেকে আমার ব্রেন্ডে মানে দুইটা জিনিস খুব ব্রেন্ডে কাজ করছে, যে বাবা মা হলো গিয়ে খালার বাসায় আমাকে দিয়ে আসছে, আর খালারা হলো গিয়ে নানুর বাসায় দিয়ে আসছে। এখন মা তো জানে যে আমি খালার বাসায় আছি, আর খালাও জানে যে নানুর বাসায় আছি, অথচ না জানি পানি কবে শুকাইছে আমাকে আনতে না জানি কত মাস পরে গেছে, আর জানতে পারছে যে আমি হারাই গেছি। কতদিন পরে গেছিল কাকি? 15 দিন পরে মানে খালার বাসায় গিয়ে দেখছে যে আমি নাই। তোর খালা ভাতের হেন গেল। আচ্ছা, আমি মাইয়া দেয় লই যাই, মাইয়া চলে গেছে, মাইয়া নাই, তো আর খাওয়া না চলে গেছে। ও ভাতও খায়নি আর পরে? না, ভাতও খানা আই বাজ যে কাঁদন আহা গুই গুই।
মারা গেছে আপনার বাবা 2 বছর পরে মারা গেছে। যে আমি হারানো 2 বছর পরে। বিলে শাপলা তুলতে গিয়ে পড়ে গিয়েছিলেন। বিল আছে নাকি বাড়ির আশেপাশে? আমাদের ওই পুকুরটার পাশে যে একটু বিলের মতন আছে না, ওখানে শাপলা উঠাতে গিয়ে আমি একবার পড়ে গেছিলাম। হ্যাঁ হুম। আর বাকি সবকিছু কপালের দাগ সবকিছুই মিলছে আলহামদুলিল্লাহ। এখন আরেকজনকে নিয়ে আসি, দাঁড়ান। পরে নদীর পাড়ে বড় আপার যে একটা বান্ধবী বাসা ছিল না, হ্যাঁ, ওই ছেলেটাকে নিয়ে আসো, বড়টাকে। সুমিয়াপুর যে পাশের বাড়ি, মানে বাড়ির পাশে একদম কুলসুম নামের বান্ধবী তো ছিল। যারা তো যেটা তো তো যারা তো বলছেন ও যারা তো বোন কুলসুম না, আরো একটা কি যেন পিতার সঙ্গে নিজ বাড়ি থেকে খালার বাসায় যায়, সেই সাথে একটা খালার বাসায় যাওয়ার সময় বাবা মুড়ি ওই তো যারা তো ভাই মনের বিয়ে খাই গেছে। না, খালার বাসায় যখন আমার বাবার সাথে পাঠাইছিল তখন বাবার হাতে মুড়ি বস্তা দিয়ে পাঠাইছিল না। যান ডান পাশে গিয়ে বসেন। চিনেননি? আমি কিছুটা নোয়াখালীর ভাষা শিখেছি। চিনেননি, খাইছেননি, গেছেন? নোয়াখালীর ভাষা আমি শিখে যাবো, কারণ নোয়াখালীতে যে পরিমাণ লোকজন আসতেছে তাতে নোয়াখালী ভাষা না শিখে উপায় নাই, আমাকে শিখতে হবে মনে হচ্ছে। আমাদের আসল বাড়ি কোন জায়গায়? বেশি দেখে। আমরা লক্ষ্মীপুর হ্যাঁ। বাসটা। হ্যাঁ আমরা তোরা জিয়ন্তন দিয়েছি আমরা এই ঘরে ও এই ভিন্ডেতে। ওর নাম হচ্ছে কি হারুন। এই যে আপনার বোন, চেনে নাই আপনাকে দেখে? আপনি ওর বড় ছিলেন বয়সে? বড় ছিলাম কিন্তু বড় থাকলেও জ্ঞান ছিলাম। মানে পিঠাপিঠি ছিলাম। আচ্ছা, এই হচ্ছে হারুন, আর ফরহাদ হচ্ছে ছোট, সেও আসছে, আর একটা বোনও আসছে বাচ্চা সহ। আচ্ছা, একবার মানে ঈদের সময় যে যে অনেক পোলাপান নিয়ে আমরা ঈদের সময় ওই সাকুটা পার হয়ে যখন আমরা বাজারের দিয়ে মেলাতে যাইতেছিলাম, সাকুর থেকে আমি পরে গেছিলাম, হ্যাঁ লাল একটা ফ্রক পরা ছিলাম। জি মনে আছে? যেমন আছে কি করছিলেন এরপরে? ও মানে দৌড় মেরে লাফ দিয়ে গিয়া মানে তাড়াতাড়ি গিয়ে আমার উঠাইছিল। ও আপনি তুলছিলেন? জি এটা তো বিশাল মেমোরি। আমার স্বাস্থ্য একটা মনে হয় 4-5 বার আমি পুকুরের থেকে এই পানিতে উঠেছি। আচ্ছা, আর ওই সাঁকো ঠাকো এগুলো আছে এখনো? বিল টিল এগুলো আছে? না, ওটা ওই যে বললো ব্রিজ হয়ে গেছে। হয়ে গেছে আর বাড়ির পাশে অনেক বাড়ি হয়ে গেছে, ওই যে নদী ভাঙা সবগুলো বাড়ি এখন আঙ্গুইছে দাদু ঘর আগে আমার ঘরের সামনে ছিল না, সামনে ছিল, এখন এখন এই ওই মিনিট বিটা নাই। খালি আছে। ঘর নাই আমার। তো শাশারানো তো যে যারা মাছ জানার মাঝে সেলিবেন মাছ না তোর এই ভিন্ডেতে উঠেছে আঙ্গ ঘর আঙ্গ হয়েছে এটা। আমি থাকতে তো তখন দাদাও ছিল, দাদিও ছিল না। দাদা তো আব্বার পরে মারা গেছে, 14 দিন পরে মারা গেছে আব্বার। তো রিনা বলেন এবার আপনার ফাইনাল স্টেটমেন্ট। এটা আপনার পরিবার? জি আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? জি। তারপর আমরা বলি ডিএনএ টেস্টের ব্যাপারে, যে যদি মনে হয় কখনো আপনারা ডিএনএটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছার ব্যাপার, যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক, ছোট বাচ্চা হলে আমরা এখানে দায়বদ্ধতার একটা ব্যাপার থাকলো, আমরা আমাদের অনুষ্ঠানের জায়গা থেকে সবসময় ইন্সপায়ার করি। কাজটা আমরা করি না একটাই কারণে, ট্রান্সপারেন্সির জায়গাটা থেকে, কারণ আমরা করলে অনেকেই সন্দেহ করতে পারে যে আমরা মন গড়া রেজাল্ট দিই। সো আপনাদেরকে আমরা উৎসাহ দিব দুই পক্ষকেই ডিএনএ টেস্ট করে নেবেন। ডিএনএ টেস্ট করার পরে যদি রেজাল্ট নেগেটিভ আসে, সেক্ষেত্রে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই। এখন তো সিদ্ধান্ত নিচ্ছেন এটা আপনার পরিবার, জি করবেন কি করবেন না ডিএনএ টেস্ট সেটাও আপনাদের সিদ্ধান্ত। হ্যাঁ, কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক জায়গা থেকে আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি করার জন্য, এবং করার পরে যদি কখনো নেগেটিভ আসে আপনি এসে স্টেটমেন্ট দিয়ে যেতে পারেন। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র খোঁজা, আমরা খুঁজে এরকম একটা পরিবার দাবি করছে আপনার সামনে নিয়ে আসছি, বাকিটুকু আপনি মানছেন আলহামদুলিল্লাহ। আমরা এখন পর্যন্ত বলতেছি আমাদের ভিডিও সফল, এবং আমরা বলতে পারতেছি যে রিনা তার পরিবার পেয়েছে। ঠিক আছে? জি। ওকে, সো দিস ইজ আওয়ার ডিউটি, উই হ্যাভ ডান ইট। এবং বাকিটুকু হচ্ছে হলো ওর যারা ফ্যামিলি মেম্বাররা এসছে তাদের সঙ্গে আমরা মিট আপ করাবো। এবং ও তো বিয়ে শাদী করছে জানেন তো বোধহয় কাকি, হ্যাঁ, জামাইও পাইছেন, বাচ্চা কাচ্চা এখনো হয় নাই, হ্যাঁ, এবং মাশাআল্লাহ ও ভালো আছে সবকিছু। দেরি করে ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এবার পরের ধাপে যাচ্ছি, মানে পঞ্চম ধাপে যাচ্ছি। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আরো একটা আপডেট ভিডিও শেষ করলাম। আমাদের সফলতার সংখ্যা 95, লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানা মিলিয়ে হিসাব, আমরা ডিটেল হিসাব জানাবো। 95, 96 হতে পারে, কম হবে তো বেশি হবে না, না বেশি হবে তো কম হবে না, উল্টপাল্ট করে ফেলি। তো যাই হোক না কেন, সেটা বড় কথা নয়, বরং আমি হয়ে বলতে চাই যে আল্লাহ আমাদেরকে দিয়ে করিয়েছেন এবং আমরা এত চমৎকার একটা কাজ আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, এটা কাউন্টেবল একটা নাম্বার, কিন্তু এই কাজগুলো করতে গিয়ে সবকিছু মিলিয়ে যেটা মনে হয়েছে যে সংখ্যাটা অনেক বড়, এবং এই সংখ্যাটা
কমায় ফেলতে হবে। আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যতটুকু অ্যাডভান্সেস নিতে পারি এই জায়গাটা থেকে, এই সংখ্যাটা আমাদেরকে কমায় ফেলতে হবে এবং নির্ভুলভাবে কমায় ফেলতে হবে যতটুকু পরিমাণ সম্ভব, এবং এটা যেন একটা প্রাতিষ্ঠানিক ফর্মে চলে আসে। এবং সে বিষয়ে সাধারণ মানুষের যে সহযোগিতা, সেখানে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে দোয়া, দোয়া, দোয়া এবং দোয়া। সো আল্লাহ যেন সেই জায়গাটায় আমাদেরকে যাওয়ার জন্য সুযোগ দেন। সো আজকের মতো শেষ করছি। ভালো থাকুন সবাই। এটা একটা অসাধারণ আপডেট হলো। ভালো থাকুক রিনা, রিনার পরিবার এবং একই সাথে আমরা সবাই অনেক ভালো থাকুন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ।